ভিডিওটা আপলোড করার পরে যখন দেখবেন এই টিকটা গ্রিন টিক হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার রিলসটা ভালো পরিমাণে পারফরমেন্স করবে। আর এটা গ্রিন টিক কিভাবে করবেন কি বলছি এখানে এটার উপরে, চলুন স্ক্রিন শেয়ার মাধ্যমে একটু দেখিয়ে দিব। এই যে দেখেন আমি বলছিলাম, এই যে দেখেন গ্রিন টিক হয়ে উপর পিল কিন্তু চলতেছে আমারটা, এটা ফরিতো চলতেছে 317% হাই ভিউ চলতেছে। এটার ভিউ আর ইনকাম কিন্তু এখানে শো করতেছে। দেখেন ভিউ প্রায় 29,000 উপরের ভিউ, ইনকাম এখনো পুরোপুরি যোগ হয় না, বাকিগুলো হবে। ভিডিওটা কিন্তু ছিল আজকের গতকালকের ভিডিওটা ভাই, একটা 13 PM আমি ভিডিওটা আপলোড করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের এই ভিডিওগুলো এরকম ভাবে গ্রিন ট্যাগ করার উপরের পিল তীরটা কিভাবে করবেন, কোন কাজগুলো করলে ফেসবুক বলছে আমি যতক্ষণ এই জিনিসগুলো অ্যানালাইসিস করি ততক্ষণই কিন্তু আমার ভিডিওগুলো ভাই এরকম ভাবে উপরের দিক থাকে। আচ্ছা, এখানে আমি একটা ক্লিক করে দিব, দিস পোস্ট ইজ গেটিং, এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনাকে দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, এই যে দেখেন 1টা 2টা 3টা পয়েন্ট আছে। এখানে 3টা পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে দেখেন মাঝেরটা কন্টেন্ট কোয়ালিটি। আপনার কন্টেন্ট কোয়ালিটির জন্য প্লাস থাকে, আপনার কন্টেন্ট কোয়ালিটি হাই কোয়ালিটি হতে হবে, কন্টেন্ট ভালো হতে হবে। কন্টেন্ট কোয়ালিটি প্লাস আছে আমার, তারপর লাইক রেটও প্লাস, এঙ্গেজমেন্টও প্লাস। এঙ্গেজমেন্ট বলতে কোনটা বোঝায়, আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই আপনি জরুরি করতে হবে, সেটার জন্য আপনার অডিয়েন্সের সাথে একটা কানেক্ট হয়ে এঙ্গেজমেন্ট কিন্তু তৈরি হয়। এই জিনিসটা কিন্তু আপনাকে সব সময় করতে হবে। আপনার ভিডিওটা যেন লাইক করে, মানে এরকম ধরনের ভিডিও বানাবেন যে ভিডিওটাতে লাইক করলে সেটার পারফরমেন্স বেটার হবে। এই 3টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন। আচ্ছা, এখন আরো কিছু টিপস পেয়ে নিব আমরা। এই যে দেখেন টিপস ফর বেটার পারফরমেন্স, এটার উপর একটা ক্লিক করে দেই, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। এই যে দেখেন আমার ভিডিওটা কেন গ্রিন টিক হলো উপরের দিকে, একটা জিনিস খেয়াল করবেন প্রথম। এই যে দেখেন 11টা থেকে 11টা আমাকে 11টা অপশন দিয়েছিল। এই যে দেখেন নিচে খেয়াল করবেন, এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে, এই যে দেখেন স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকেন, মানে আমি অলরেডি এগুলো সবগুলো টিকমার্ক করে ফেলেছি। মানে আমার ভিডিওটা যেরকম ভাবে আমি আপলোড করেছি, আপলোড ভিডিও, শুট ভিডিও, রেজুলেশন, ক্যাপশন, এরপরে টাইটেল, ভিডিওর ক্যারেক্টার, সবকিছু মিলিয়ে আমি 11টা আমাকে ফেসবুক দিছিল, সেই 11টা আমার কমপ্লিট। এখন আপনাদের কমপ্লিট করতেই হবে যদি আপনার ভিডিওটা ভাইরাল করতে চান। আপনাদের অনেকগুলো বাকি থেকে থাকে, আপনাকে যদি 11টা দেয় হয়তো পারে আপনার 5টা কমপ্লিট করেছেন, 5টা বাকি রয়ে গেছে, আর 5টা কিন্তু আপনাকে কমপ্লিট করতেই হবে। 11টা কমপ্লিট যতক্ষণ হবে, এই টিকগুলো যতগুলো টিকমার্ক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওটা ভাই টিকমার্ক যত থাকবে তত দ্রুত আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখন একটু নিচে চলে আসবেন, কি বলছে 11টার, এখানে একটু সংক্ষেপে কয়েকটা অপশন, গুরুত্বপূর্ণ অপশন আপনাদেরকে আমি দেখাই দেই। এই জিনিসগুলো সব সময় ওকে রাখতে হবে। এই যে দেখেন এখানে আমি একটা জিনিস বলাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে এঙ্গেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট, আপনার পোস্টে যারা কমেন্ট করছে অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই দিয়ে তাদের সাথে কানেকশনটা বাড়িয়ে রাখতে হবে সব সময়। তারপর এই যে দেখেন অ্যাড ইউর রিল টু এ প্লে লিস্ট, আপনার একটা প্লে লিস্ট থাকতে হবে, সেটা প্লে লিস্টে সেভ করে দিতে হবে আপনাদের ভিডিওটা আপলোড করার সময়, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভালো পরিমাণে পারফরমেন্স করবে। একটা ভিডিও ভাইরাল হলে বাকি প্লে লিস্টে থাকা ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তারপর এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, এই যে দেখেন ক্যাপশন, ইমপ্রুভ ক্যাপশন। আপনি যেই টাইমে ভিডিওগুলো আপলোড করেন সব সময় খেয়াল করবেন ওই টাইমে আপনাকে কিন্তু ফেসবুক সাজেস্ট করবে এতটার ভিতরে ক্যাপশন রাখার জন্য। আমাকে 10 and 400 ক্যারেক্টার, মানে 10 থেকে 400 ক্যারেক্টারের ভিতরে যে আমি ক্যাপশনটা লিখি, আমরা যে ডিসক্রিপশন টাইটেল লিখি এটাকে বলতেছি, তাহলে আমাদের ভিডিওটা ভালো পারফরমেন্স করার সুযোগ থাকে। তারপর এখানে একটু নিচে চলে আসবেন, এখানে আরো অনেকগুলো অপশন, এখানে একটু খেয়াল করবেন। আপনার ভিডিওটা এই যে দেখেন রেজলিউশন, আপনার ভিডিওটা কমপক্ষে 720-এর উপরে রেজলিউশন থাকতেই হবে। আপনার মোবাইলে যদি সিস্টেম থাকে ভিডিওটা শুট করার সময়, আমার মোবাইলে কিন্তু 1080 থাকে, ভিডিওটা শুট করার সময় 1080 দিয়ে কিন্তু আমি ভিডিওটা শুট করি। আপনারা যদি শুট করার সময় এরকম থাকে আপনি দিয়ে রাখবেন, যদি 720 থাকে 720 দিয়ে দেবেন। ভিডিওটা একটু এডিট করার সময় তখন আপনি রেজলিউশনটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এটা টিকমার্ক চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর অবশ্যই এখানে এই যে দেখেন কি বলছে, এটা
ইউর ইউজিং সাউন্ড ইন ইউর রিল, মানে আমি যে রিলসটা আপলোড করেছি, যে ভিডিওটা আপলোড করেছি, এটার মধ্যে সাউন্ড আছে। কখনো মিউট রিল আপলোড করবেন না। আপনারা অনেকে ভিডিও শ্যুট করেন, কোনো সাউন্ড নাই, কোনো কথাবার্তা নাই, সেটা আপনি আপলোড করে দিচ্ছেন, তাহলে কিন্তু এটা আপনার ট্রিটমেন্ট হবে না, সেই ভিডিও ভালো পারফরমেন্সও করবে না। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর নিচে দেখবেন এখানে রেশিও। আমাদের ভিডিওর রেশিও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ফেসবুকের জন্য। এখানে দুইটা রেশিও আমাদেরকে ফেসবুক দিচ্ছে, 1:1 or 4:5। এই 1:1 রেশিও দিয়ে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন, 4:5 দিয়ে ভিডিওটা আপলোড করতে পারেন, অথবা 9:16। আমরা কিন্তু বর্তমানে আমাদের সব ভিডিও কিন্তু রিলস আকার হয়ে যায়, সেগুলো 9:16, 1:1, এগুলো সবগুলো একই রেশিও। এই রেশিও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর লাস্টে একটা জিনিস খেয়াল করবেন, যে দেখেন অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল। আপনার এই রিলসটার সাথে অবশ্যই 2 থেকে 3টা হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনার ভিডিও রিলেটেড। অবশ্যই ভিডিও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে, অন্য কোনো হ্যাশট্যাগ দিবেন না। আর বেশি হ্যাশট্যাগ দেওয়া নাই ভালো, 2 থেকে 3টা, বেশি হলে 2 থেকে 3টা আমি সাজেস্ট করতেছি। আশা করি ভাই এই জিনিসগুলো যদি আপনার ওকে থাকে, তারপর এখানে খেয়াল করবেন। আবার আপনাকে নেক্সট টাইম, মানে আমাকে নেক্সট টাইমে এই জিনিসগুলো ফলো করার জন্য বলতেছে। এই জিনিসগুলো যদি আমি ফলো করি, তাহলে আমার ভিডিওগুলো কিন্তু আরো ভালো পরিমাণে ভিউজ হয়ে যাবে। একটু আগে ছিল 29,000, এখন কিন্তু 30,000 হয়ে গেছে। মানে এই ভিডিওটা আমার ফর ইউ তো চলতেছে অলরেডি। ভাই আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।